বিশেষ করে এই ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি যারা তোমরা একদম প্রথম শুরু করেছো, ক্যালকুলেশন করা, অঙ্ক সেরকম নলেজ নেই, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা বানানো। কোনো একটা কাজ করতে পারো যে ধরো 5 5 এটার সাথে তুমি মনে করো 200 গুণ করবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা করবো কি করে? তাহলে সেই ছোটোবেলার মতো নরমটা করবে না কখনোই। মানে এমনটা আমরা করতাম না যে 200-কে লিখতাম, তারপরে এরকম 55 বসাতাম, তারপরে কি করতাম গুণ করতাম, সেই এক এক করে গুণ করতাম না, যে 5 শূন্য 0 5 শূন্য 0 5 10 10 এও করতাম না। এমনভাবে করবে না। তাহলে করবে কি করে? লজিকটা হচ্ছে এখানেই যে আমাদের 55টাকে তো বসাবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ 200, এই 200 মানে কি সেটা বুঝতে হবে সবার প্রথমে। 200 মানে 2 গুণ কত? 100 না? 2 গুণ 100 তো 55 সাথে 2 এর গুণটা দেবো, মানে এই 2 এর গুণটা দেবো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে। কিন্তু গুণ কি করবো? 100টাকে সাইডে রেখে দেবো। তাহলে সুবিধা করলাম কি? আমরা শুধুমাত্র এইটুকুর গুণটা করবো, এইটুকু 55 সাথে 2 এর গুণ করবো। তাহলে শুধু 55 5 দুগুণে 10 শূন্য, তাহলে 5 দুগুণে 10 11, তাহলে 110 হলো। আর এই যে গুণ 100 আছে না, তাহলে 100 দুটো শূন্য বসিয়ে দিলে হয়ে গেল। এইভাবে কি করবে? গুণগুলো করবে। তো আরো ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে শেখাতে থাকবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। এরকম হেল্পফুল ভিডিও তোমরা কন্টিনিউ পেতে থাকবে।